পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না, দেখেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দার যখন এইরকম চিন্তা হয়, এইরকম মন মানসিকতা হয়, তখন বান্দাকে আমার আল্লাহ ডেকে বলেছেন, ও বান্দা, যখন আমি রবকে ভয় করে কোন গুনাহের কাজ ছেড়ে দিবা, কোন অন্যায় ছেড়ে দিবা, সুদ আমি খাবো না, দেখে আমার আল্লাহ, জেনা ব্যভিচার আমি করব না, দেখে আমার আল্লাহ, দুর্নীতি আমি করব না, দেখে আমার আল্লাহ, বেপরদায় আমি চলবো না, দেখে আমার আল্লাহ, আমি লোকের আয় ঠেলবো না, দেখে আমার আল্লাহ, গ্রুপ লোনের আমি টিকিট কাটবো না, দেখে আমার আল্লাহ, লটারি কাটবো না, দেখে আমার আল্লাহ, এই রকম করে যখন আপনার অন্তরের ভিতরে ভয় সঞ্চয় হবে, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তো রবকে ভয় করেছো, তোমার জন্য একটা প্রাইজ আমি কোরআনে ঘোষণা করে দিলাম। ও দুনিয়ার ইমানদার শোনো, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবকে ভয় করে গুনাহের কাজ যারা ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার জন্য কি আছে বলেন? জান্নাতুল মাওয়া। একটু কথা বলেন, জান্নাতুল মাওয়া। তবে আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। হাদিস আপনাকে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর নবীজির একজন বিখ্যাত সাহাবা। ওমর নাম শুনেছেন ওমরের? হ্যাঁ, কত বড় দামি সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনার একটা আঙ্গুলের ইশারায় এই অর্ধ পৃথিবী, তিনার খেলাফত অর্ধ পৃথিবী তিনার একটা আঙ্গুলের ইশারায় চলতো। বলুন সুবহানাল্লাহ। এত বড় সেই উমর, নবীজি উমর সম্পর্কে বলেছিলেন, আমার পরে যদি কোন নবী দুনিয়াতে আসতো তো উমর ইবনুল খাত্তাব নবী হতো। এত বড় পরহেজগার আল্লাহর জমিনে দ্বিতীয়টা তৈরি হয় নাই। এত বড় একজন উমর, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সামনে, রাসূলুল্লাহর সামনে বসে বসে দিন ইসলামটা শিখেছিলেন। কার সামনে বসে? আল্লাহর নবীর সামনে বসে। সাহাবারা বলতেন যে শুধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা নবীজির মতন শিক্ষক, ছাত্র হলেন সাহাবারা। সাহাবারা বলতেন আমরা নবীজির মতন শিক্ষকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা 13 বছর শিখেছি। কয় বছর? 13টা বছর শিখেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবই জানি, জানি না? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি। নবীজি বলেছেন, মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ